মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গত 26শে মে যে ভয়াবহ ঘূর্ণিঝড় এই দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে, সেই ক্ষতিগ্রস্ত যে সমস্ত লোকজন হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢেউটি ও নগদ টাকা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঠবাড়িয়া উপজেলা পরিষদের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল কাইম, উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান তাহিরুন্নেসা, উপস্থিত মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি মঠবাড়িয়া পৌরসভা সাবেক পৌর প্রশাসক জননেতা জনাব আরিফুল হক, উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি, উপস্থিত মঠবাড়িয়া বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় মঠবাড়িয়া আবাল বৃদ্ধ বনিতা ও আমার মুরব্বীগণ ও মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গত 26শে মে এই মঠবাড়িয়ার উপর দিয়ে যে ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল বয়ে গেছে, হয়তো আমরা এই ভয়াবহতা কাটিয়ে উঠতে পারি না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি যখন পটুয়াখালী এই রেমালের ভয়াবহতা পরিদর্শন করতে গেলেন, তখন আমাদের এই মঠবাড়িয়া উনি হেলিকপ্টার যোগে পরিদর্শন করেছেন। আমি মহান জাতীয় সংসদে এক ফাঁকে তাকে কথা বলার আমার একটু সময় পেয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আপা, আমাদের মঠবাড়িয়া তো ঘূর্ণিঝড় রেমালে অনেক ক্ষতিগ্রস্ত। উনি তখনই আমাকে বললেন যে আমি তো মঠবাড়িয়া পরিদর্শন করেছি, আমি দেখব। আমি আশ্বস্ত হলাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রীকে তখন এই মঠবাড়িয়ার বিষয় দেখার জন্য অনুরোধ করলেন, তিনি নির্দেশ দিলেন। আমরা তারই ধারাবাহিকতায় আজকে মঠবাড়িয়ায় যে নগদ অর্থ প্রদান করছেন, যিনি সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল কাইম সাহেব, যিনি সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে এই তালিকা প্রণয়ন করেছে, যে তালিকায় কোনো হয়তো সামান্যতম ভুল ত্রুটি থাকতে পারে, না থাকারই কথা। উনি যেহেতু নিজেই এটা উপলব্ধি করেছেন যে এই ঘূর্ণিঝড় রেমালে যে ভয়াবহতার রূপ উনি পড়ে দেখেছেন, আমি এই জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় মঠবাড়িয়াবাসী, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থা রাখবেন। দেশরত্ন শেখ হাসিনা যতদিন আছেন এই বাংলাদেশ পথ হারাবে না, এই বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। কিন্তু আপনারা বেশ কয়েকদিন আগে দেখেছেন যে কোটা আন্দোলন, আপনাদের একটু আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি। 2018 সালে এই কোটা আন্দোলন হয়েছিল।
তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই কোটা আন্দোলন কোটা বাদ দিয়েছিলেন। এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধাদের পক্ষে যে কেউ হাইকোর্টে রিট করেছে, সেই রিটের প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগ মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধাদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই রায়ের বিরুদ্ধে আবার বর্তমান সরকারি সুপ্রিম কোর্টে আপিল করেছে। কিন্তু কিছু অসাধু লোকজন এটাকে ভুল বুঝিয়ে এই বাংলাদেশকে, যে বাংলাদেশ উন্নয়নের ধার প্রান্তে পৌঁছেছে, তর তর করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সারা বিশ্বে এক বিস্ময়কর। তখনই এই জামাত বিএনপি এরা এই উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বিভিন্নভাবে এই বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করব যে সারা বাংলাদেশের ন্যায় মঠবাড়িয়ায় যাতে কোনো প্রকারের ষড়যন্ত্র, কোনো প্রকারের স্বাধীনতা বিরোধীরা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আমি প্রশাসনের কর্মকর্তাদের বলবো, আপনারা এই জামাত বিএনপিকে কঠোর হস্তে দমন করতে হবে। আপনারা জানেন কিনা এই মঠবাড়িয়া থেকে তারা ঢাকায় যে ঢাকায় যে ধ্বংসযজ্ঞ চলছে, সেই ধ্বংসযজ্ঞের তারাই অংশীদার ছিল। আপনাদের সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, যারা কোটা আন্দোলন করছেন তারা আমাদের সন্তান, আমাদের তাদের যে দাবি দেওয়া তা মেনে নেওয়া হয়েছে। এখন যা করবে, যে ভাঙচুর করবে, এটা ওই বিএনপি জামাতের ষড়যন্ত্র। তাদেরকে কোনো প্রকারের ছাড় দেওয়া যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। প্রিয় মঠবাড়িয়াবাসী, আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন। আপনাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ আশরাফুর রহমান যে নিরাপদ মঠবাড়িয়ার ঘোষণা দিয়েছিলেন, আমি এই মঠবাড়িয়াকে নিরাপদ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এজন্য আপনারা কোনো বিচলিত হবেন না, এই মঠবাড়িয়া নিরাপদ থাকবে। প্রিয় মঠবাড়িয়াবাসী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আপনাদের এই ঢেউটি ও নগদ টাকা দিচ্ছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে নেবেন এবং পর্যায়ক্রমে আপনারা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের জন্য চেষ্টা করে যাবেন যাতে আপনারা নিরাপদ থাকেন, আপনারা দুবেলা পেট ভরে ভাত খেতে পারেন, তার জন্য আপনারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে ঢেউটি ও নগদ তহবিল প্রদান করা হয়েছে, আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।